দেখো ফ্রেন্ড, ঘুমের থেকে উঠেই দেখছি উঠোনে একদম সারা উঠোন জলে ভরে গেছে। কালকে 3 দিন ধরে বর্ষা হচ্ছে, কালকে টানা সারা রাত্রির এত বর্ষা হওয়াতে উঠে দেখছি সারা উঠোনটা জলে একদম ভেসে গেছে। দেখো চারিদিকে জল, আর মাঝখানে বসে আমি বাসন মাজছি। সব দেখেছো কত জল, সারা বাড়ি। সামনের পুকুরটা ভেসে গেছে, তো এই কারণে বাড়ি অবধি জল চলে এসছে। বাসন টাসন ঘুমের থেকে উঠে বাসনটা আগে মেজে নিচ্ছি, কারণ বৃষ্টি আবার কখন চলে আসবে মেঘ করেছে, সে বলা যাবে না। বৃষ্টি তো হয়েই যাচ্ছে 3 দিন ধরে একভাবেই। দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেল, কাজ করে পারিনি, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আমি বারান্দায় এসে দাঁড়িয়ে আছি। বৃষ্টি কমলে ভাবছি স্নান টান করে পুজো টুজো দেবো। বাসন টাসন এমনি মাজা হয়ে গেছে, ঘরের কাজ সবই হয়ে গেছে। ওই রেখা দিয়ে ঘরের সামনে বসে বাসন মাজছে, কিন্তু আমি এখানে বসে মেজেছি, তখন বৃষ্টি ছিল না, সে কারণে আমি ওখানে বসে বাসনটা মেজে নিই। ওনারা একটু দেরি করে উঠেছে বলে উনি এখন ঘরের সামনে মেজে নিচ্ছে। এই যে আমি ব্রাশটা করে নিচ্ছি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। বৃষ্টি হচ্ছে তো কী করবো, বাইরেটা যেতে পারছি না, তাই বারান্দায় দাঁড়িয়ে ব্রাশটা করে নিচ্ছি। একটা গাছ তো কমে যাবে, তারপরে বৃষ্টিটা কমলে বাইরে গিয়ে মাথাটা এসে স্নান টান করবো। জল টলও আনতে হবে, দেরি করছি যে বৃষ্টিটা যদি কমে তারপরে গিয়ে জল টলটা নিয়ে আসবে। তা বৃষ্টি যদি কমছেই না, সেই বৃষ্টি আরও বেড়েই যাচ্ছে। তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাচ্ছি, ব্রাশ করছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছি। কী করবো বলো, আর ঘরের বৃষ্টি ভালো লাগে যদি ঘরের মধ্যে সব কিছু থাকে। 10 দিন বৃষ্টি হলেও কোনো ব্যাপার নেই, কিন্তু সেটা তো আমাদের নেই, সেই সুবিধাটা তো আমাদের নেই, কারণ আমরা তো থাকি লোকের বাড়ি। এই বৃষ্টি কমছে না, তাও ভাবলাম যাই জল টল এনে একবারে স্নানটা করে ফেলি, সে কারণে জলটা আনতে গেছি। জলটা নিয়ে আসি, এনে টেনে সেই ভিজতেই হবে। রান্নার জলটা অন্তত তুলে নিয়ে স্নানটা করে ফেলবো। দেখো কত জল হয়ে গেছে, পুকুরটা পুরো ভেসে গেছে। পুকুরটা ভেসে যাওয়ার কারণে বাড়ি পর্যন্ত জল চলে এসছে, একদম ঘরের সামনে পর্যন্ত জল। আমি জলটাও এনে তুলে রেখে তারপরে স্নানটা করবো, সেই কারণে এটা আগে দেওয়া হয়েছে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা সকাল নিয়ে চলে আসলাম। এই যে আমার পুজো টুজো হয়ে গেছে, আজকে আর কিছু দেখায়নি, যে পুজো টুজো হয়ে গেল। চা করেও নিয়ে এসেছি, ছেলে বই পড়ছে, আমি এখন চা খাবো। আর কড়াইতে ডাল ডাল থেকে কী মনে হচ্ছে বলো তো, আজকে বৃষ্টির দিন, 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই ভাবছি আজকে একটু খিচুড়ি করবো। সে কারণে ডালটা আগে ভেজে কড়াইতে বসিয়ে দিয়ে এসেছি, তারপরে গিয়ে দিয়ে খিচুড়িটা রান্না করবো। চাটা খেয়ে নিই, আর থাকো সাথে থাকো, দেখতে পারবে। ঠিক আছে, ছেলে খুব পড়াশোনা করছে, ছেলে আবার পরীক্ষা দিতে যাবে, ছেলে পরীক্ষা আছে। ভীষণ বৃষ্টি হচ্ছে, সারা মানে ভিজে ভিজে কাজ করতে হয়েছে, কাজ টাজ ছেড়ে চলে আসলাম। এই যে আমার খিচুড়ি হয়ে এসছে, এখনো হয়নি ঠিকঠাক, তো খিচুড়ি হচ্ছে, মশলা ভাজা হচ্ছে, খিচুড়ি হচ্ছে, হয়ে যাচ্ছে নিয়ে। আমার কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসে বর্ষায় কমেন্টে করে দেখাবো। এখানে জলটা দেখা যাচ্ছে, বুঝেছো? সব ছেলেগুলি এই জল কাদায় হেঁটে হেঁটে বেড়াচ্ছে, কি ছেলেগুলি তো মজাই হচ্ছে, কিন্তু ওকে ভালো না, না পায়ে হাঁটা হবে। যাই হোক, আমি থেকে রান্না করে নিই, পরে আসছি খাওয়ার সময়। টাটা। আমি এখানে বসে আছি, গল্প করছিলাম সবার সঙ্গে, সবাই চলে গেছে, গল্প টল্প শেষ হয়ে গেছে, বসে আছে। রান্না বান্না হয়ে গেছে, এখন খাওয়া হয়নি, কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে, এখন আমরা খিচুড়ি খাবো। আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, বললাম এটা আগে, আমি খেতে বসে, ছেলে খায় হচ্ছে, খুব টেস্টিং। আর তোমার কারা কারা খিচুড়ি খেতে বলে অবশ্যই কমেন্টে বলো প্লিজ। আর যদি খেতে যাও আমার চলে আসো, আমরা একসঙ্গে খাওয়া যাবে। এই যে শুভ সন্ধ্যা সবাইকে, সন্ধে হয়ে গেছে, এই যে আমার ছেলে সন্ধে দিচ্ছে, আর আমি এখানে বসে বসে দেখছি। আমার ছেলে চা করতে পারে, সন্ধে দিতে পারে, সব করতে পারে। আমার আমার শরীর খারাপ হলে আমার ছেলে রান্না করতে পারে, সব করতে পারে, মেয়েদের কাজ করতে পারে। আমার মেয়ে নেই বলে এই যে আমার ছেলে সব করতে পারে না। হ্যাঁ ঠিক আছে, ভুল হলে তো বলবো, ভুল করবে তো বলবো না। আমি যদি না বলি যে এটা তোমার ভুল, তা তুমি কী করে জানবে যে এটা তোমার ভুল? তাই তো, তোমরাই বলো আমি ঠিক করি তো, ভুল হলে বকবো না। ভুল কাজ করবে ছেলে মেয়ে, সেটা মা শাসন করবে না, তা কে শাসন করবে?
এই যে শুনে যাচ্ছে দেখুন। তো গাইস, আমি এখন আজকে শ্বশুরের হারমোনিয়ামটা বাড়িতে নিয়ে এসছে, সে কারণে আমি একটু বাজানো শিখছি। কীর্তনের দলে নাম যোগ দিতে হবে, তাই দেখি একটু বাজাতে পারি নাকি চেষ্টা করছি। হরে কৃষ্ণ গান করব, হরে কৃষ্ণ গান করলে কিছুটা পাপ পুণ্য হবে, তাই চেষ্টা করছি কি করব। আজকে শুধু হারমোনিয়ামটা বাজানো শোনালাম, যে গানটা শুনতে চাও কমেন্টে বলবে, কালকে সেই গানটা শোনাবো। ঠিক আছে, ওকে। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক রাত্রির হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। ছেলে শুয়ে পড়েছে, যে আমিও শুয়ে পড়ছি। গুড নাইট সবাইকে, শুভরাত্রি, ভালো থেকে। ফোনটা পড়ে গেল হাতের থেকে। শুভরাত্রি, তোমাদের রাত্রিটা ভালো কাটুক। আমার এই ছোট্ট মিনি ব্লগটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, গুড নাইট সবাইকে। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ, পাশে থেকো সবাই।